নমস্কার। আজকে আবার এসে গেছি আপনাদের সাথে ডিভাইন উইল হিলিং বইয়ের নতুন একটা শিক্ষা নিয়ে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম রোগ কী? সুস্থ হওয়া কাকে বলে? কেন আমরা ঈশ্বরের থেকে দূরে সরে আছি? আজকে আমরা আলোচনা করব কিভাবে নিজের ইচ্ছাশক্তিকে ব্যবহার করে নিজের শরীর এবং আপনি অন্যের শরীরও সুস্থ করতে পারবেন। এই ডিভাইন উইল হিলিং এই বইটাতে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে হংস মেডিটেশন। এই হংস মেডিটেশনের মাধ্যমে বা এই ধ্যানের অনুশীলন করার মাধ্যমে আপনি আপনার নিজের শরীরকে সুস্থ করতে পারবেন, অন্যের শরীরকেও আপনি সুস্থ করতে পারবেন। তো কি এই পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা করব। এটার জন্য আপনাকে কি করতে হবে? সবার প্রথমে কমফোর্টেবল হয়ে বসে পড়বেন। পদ্মাসনে বসবেন। আর যদি চেয়ারে বসেন তো চেয়ারে পা নামিয়ে বসতে পারেন। শিরদাঁড়া যেন আপনার সোজা থাকে। বসলেন। এবার এই হংস কথাটার মানে বুঝুন। হং হচ্ছে যখন আমরা আমাদের শরীরের শ্বাসকে ছেড়ে দিচ্ছি, এই শ্বাস ছাড়া, এটাকে বলা হচ্ছে হং। আর স কোনটা? যখন শ্বাস নিচ্ছি, এই শ্বাস নেওয়াটাকে বলা হচ্ছে স। হং স। হংস মানে শ্বাস ছেড়ে দেওয়া, আর স মানে হচ্ছে শ্বাস নেওয়া। হং শ্বাস ছেড়ে দেওয়া, স শ্বাস নেওয়া। হংস। তো হংস ধ্যান কি? এই শ্বাসের যে আসা আর যাওয়া, এটাতে মন দেওয়া আর শরীরকে শান্ত করা, এটা হচ্ছে হংস ধ্যান। আমি ভিডিওর রেফারেন্স আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু আমি তাও ডেসক্রাইব করে দিচ্ছি জিনিসটা কি। হংস হচ্ছে শ্বাসের আসা আর যাওয়া। শ্বাস চলে যাচ্ছে, আপনি যাতে মন দেবেন। শ্বাস আসছে, আপনি তাতে মন দেবেন। প্রথমে আপনার লাংসের ভিতরে যে শ্বাসটা আছে সেটাকে জোর করে ধীরে ধীরে আপনি ছেড়ে দিন। পুরো লাংসকে খালি করবেন। তারপর একটু সময়ের ব্রেক দিন, দিয়ে আবার পুরো বুক ভরে শ্বাস নিন। শ্বাস ছাড়ুন, একটু ব্রেক দিন, শ্বাস নিন। আবার একটু ব্রেক দিন, শ্বাস ছাড়ুন, ব্রেক দিন, একটু পজ দিন, শ্বাস নিন। এইভাবে। এইটা হচ্ছে ধ্যানের অনুশীলন। এই ধ্যানটা আপনাকে কতক্ষণ করতে হবে? শুরুতে 5 মিনিট করবেন। 5 মিনিট করলেন। করার পরে আপনাকে আপনার যে 2 ভ্রুর মাঝখানে যে কপাল আছে, ওই মাঝখানে ভ্রুর মাঝখানে কপালে একটুখানি আঙ্গুল দিয়ে একটু ঘষবেন, যাতে ওই স্পর্শটা আপনার অনুভব করতে সুবিধা হয়। ওই জায়গাটাতে যাতে মন সহজে যায়, সেই জন্য ঘষলেন। ঘষার পরে আবার বসুন শান্ত হয়ে। বসে যে জায়গাটাতে আপনি ঘষলেন সেই জায়গাটাতে আপনার একটা আলো দেখার চেষ্টা করুন। ব্রাইট আলো, সাদা স্বচ্ছ একটা আলো দেখার চেষ্টা করুন। ঠিক আছে? এরপর এটা চেষ্টা করবেন কিছুক্ষণ চেষ্টা করার পরে। তারপরে আপনি যাকে সুস্থ করতে চাইছেন সেই রোগীর ছবি বা সেই রোগীর মুখটা আপনাকে চিন্তা করতে হবে আপনার সামনে। এই চিন্তাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, মন দিয়ে। আপনি যাকে সুস্থ করতে চাইছেন তার ছবি আপনি আপনার সামনে চিন্তা করুন। তারপরে তার যে কপালটা আছে, কপালটাকে চিন্তা করুন। তারপরে কপালটাকে আপনি চিন্তা করছেন।
এর পর চিন্তা করুন যে আপনার শরীর থেকে সেই যে আলো, সেই যে জ্যোতি, সেই জ্যোতি তার শরীরে, তার কপালের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করছে। এটা চিন্তা করুন। আপনার শরীর থেকে জ্যোতি তার কপালের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করছে, এটা চিন্তা করুন। কি চিন্তা করবেন? আপনার শরীর থেকে, আপনার কপাল থেকে বেরিয়ে সেই জ্যোতি তার কপালের মধ্যে দিয়ে প্রবেশ করছে, এটা চিন্তা করবেন। তারপরে কি করবেন? আপনার রোগীর যে এফেক্টেড জায়গা, যেখানে রোগ আছে বা যেখানে কোনো কষ্ট আছে, কোনো যন্ত্রণা আছে, যেখানে কোনো সমস্যা আছে, চিন্তা করবেন যে সেই জ্যোতি আপনার শরীর থেকে আপনার কপালের মধ্যে দিয়ে রোগীর কপালের ভেতর দিয়ে তার শরীর বেয়ে সেই জায়গাটাতে যাচ্ছে যেইখানে রোগটা আছে। চিন্তা করবেন যে রোগীর সেই জায়গাটাতে সেই জ্যোতি তার কপালের মধ্যে দিয়ে প্রবেশ করে ওই জায়গা পর্যন্ত যাচ্ছে এবং সেই রোগটাকে সারিয়ে দিচ্ছে। এইটা আপনার চিন্তা করতে হবে। মনের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ রাখবেন না। খুব জোরালোভাবে চিন্তা করবেন যে আপনার এই জ্যোতি তার কপালের মধ্যে দিয়ে প্রবেশ করে তার ওই ক্ষত জায়গাতে যাচ্ছে, গিয়ে সেই রোগটাকে সারিয়ে দিচ্ছে। খুব জোরালোভাবে চিন্তা করবেন। আর চিন্তা করবেন যে এটার পরে রোগী সুস্থ হয়ে গেছে। তার সেই রোগ চলে গেছে। তারপরে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন যে তাকে সুস্থ করে দেওয়ার জন্য। কখনো বলবেন না যে আপনি সুস্থ করেছেন। বলবেন যে ঈশ্বর সুস্থ করেছে। এটা তারই শক্তি। সেই তার শক্তি দিয়ে এই রোগীকে সুস্থ করেছে। ঠিক আছে? ঠিক এই একই পদ্ধতিতে আপনি নিজেকেও কিন্তু সুস্থ করতে পারেন। এই রোগীর জায়গাতে যদি আপনি নিজেকে কল্পনা করেন, ঠিক একই পদ্ধতিতে আপনি চিন্তা করবেন, একই পদ্ধতিতে আপনি নিজেকেও সুস্থ করে দিতে পারবেন। একই রকমের পদ্ধতি। আপনাকে একই জিনিস চিন্তা করতে হবে যে আপনার নিজের মুখকে চিন্তা করতে হবে। তারপরে চিন্তা করতে হবে আপনার এই যে কপাল থেকে বেরিয়ে সেই জ্যোতি আপনার কপালে ঢুকছে, ঢুকে আপনার যে জায়গাটাতে ক্ষত আছে, যেই জায়গাতে কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যার জায়গাতে যাচ্ছে, গিয়ে সেই অসুখকে সারিয়ে দিচ্ছে। গভীরভাবে চিন্তা করবেন যে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, তারপর ভুলে যাবেন। কখনো কিন্তু মনে সন্দেহ রাখবেন না। কখনো এটা দেখতে যাবেন না যে ঠিক হচ্ছে কি হচ্ছে না। মনকে কখনো দুটো দিকে টানবেন না, তাহলে কিন্তু এটা কাজ করবে না। গভীরভাবে চিন্তা করবেন, শক্তি দিয়ে তারপর ভুলে যাবেন। এটাই হচ্ছে পদ্ধতি, যেটা ডিভাইন হিলিং বইতে বলা আছে। এরকম আরো পদ্ধতি আছে যেটা নিয়ে আমরা আগামী আরো অনেক ভিডিওতে আসবো, দেখাবো, আরো অনেক কিছু জানাবো কি কি আছে এই বইতে। আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওকে লাইক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল।